إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال النبي عليه الصلاة والسلام يا معاذ هل تدري ما حق الله على العباد وما حق العباد على الله قلت الله ورسوله أعلم قال حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا متفق عليه সম্মানিত উপস্থিতি মুসলিম কিরাম প্রিয় ভাই বোনেরা সোনামণিরা এর আগে একটা আমি খুতবা দিয়েছিলাম আপনাদের এখানে সেই খুতবার ইনশাআল্লাহ তফসিল আলোচনা হবে খুতবাটা ছিল আমি শর্ট করে দিই আপনাদেরকে এবং আপনাদেরকে আমি অনুরোধ করব শুধু বসে থাকবেন না জুমার দিনে রেস্ট করেন তো সকালবেলা রিল্যাক্স হয়ে আসবেন ভালো কিছু খেয়ে আসবেন মোবাইলে রেকর্ড করার চেষ্টা করবেন জিহাদ 4 প্রকার আমরা জিহাদের আলোচনা অনেকে করি উল্টাপাল্টা জিহাদ একটা নাফসের সাথে জিহাদ বিরুদ্ধে একটা শয়তানের সাথে একটা মুসলিমদের সাথে একটা কাফেরদের সাথে অনেকে আছে 13 নম্বর এখানে 13টা স্টেপ আছে জিহাদের 13 নম্বরে খুব লম্বা চাপা করে রোড ঘাটে ফেসবুকে টুইটারে এটাই হলো জিহাদের 6টা জিহাদ ফরজে আইন প্রত্যেকটি এভরিবডির উপরে নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব রিক্সা চালক ব্যাংক চালক আর ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার সবার প্রতি 6টা ফরজে আইন এভরিবডিকে 6টা যুদ্ধ জিহাদ করতেই হবে কে পারবেন বলতে 6টা জিহাদ কি আমরা সত্যটা যখন যাই না তখন মিথ্যাটা আমাদের সামনে ঘুরে বেড়াই রাস্তাঘাটে 1 নম্বর জিহাদ নাফসের সাথে 4টা জ্ঞান অর্জন করার জিহাদ হেদায়েত গ্রহণ করার জিহাদ কোরআন সুন্নাহকে পড়া জানা এই জিহাদ আপনার নাম্বার কত কতটুকু জানি আমি কতটুকু বুঝি আমি জানলে কতটুকু সত্য জানি 2 নম্বর জিহাদ সেই অনুযায়ী আমল করা আমলটা বিশাল একটা জিহাদ নফস বলবে না আমল লাগে না ও শিখতে বলবে না 3 নম্বর জিহাদ এইটা যারা জানে না তাকে জানানো আমল করো না আমি এখানে মেম্বারে দাঁড়িয়ে কিন্তু আমার জিহাদ চলতেছে আমি আপনাকে জানাচ্ছি আপনাকে বোঝাচ্ছি আপনি শিখছেন জানছেন এটাও জিহাদ তাহলে জিহাদ চলছে এখানে 13 নম্বর জিহাদ কাফেরের সঙ্গে করার জন্য ব্যস্ত আপনি 1 নম্বর জিহাদি নাই যে 1 নম্বর পারবে না সে 2 নম্বর পারবে না যে 2 নম্বর পারবে না সে 3 নম্বর পারবে না 4 নম্বর জিহাদ কি সবর করা জ্ঞান অর্জন করতে সবর লাগে ধৈর্য লাগে
আমল করতেও সবর লাগে, অন্যকে দাওয়াত করতেও সবর লাগে। চারটা হলো নাফসের সাথে, নাফস চাইবে না। ইনশাআল্লাহ একটা খুতবা আলোচনা করব দোস্ত ও দুশ্মন। আপনার দোস্ত কারা এবং দুশ্মন কারা? আপনি যদি দুশ্মনকে দোস্ত ভাবেন আর দোস্তকে দুশ্মন ভাবেন, এটা হলো আহাম্মকদের কাজ, মূর্খদের কাজ। এবং এটাই হলো আমাদের বাস্তবতায় আমরা দেখতে পাই যে দোস্তকে দুশ্মন ভেবে বসে আছি আর দুশ্মনকে দোস্ত ভেবে বসে আছি। জানিও না কে আমার দোস্ত আর কে আমার দুশ্মন, কে আমার দুনিয়ার দুশ্মন, কে আমার দিনের দুশ্মন, কোন ময়দানের কে আমরা বুঝিও না, যার ফলে আমাদের জীবন উলট পালট হয়ে যাচ্ছে। তাহলে এই মুহূর্তে চারটা জিহাদের আলোচনা করতেছি। চারটা জিহাদ আপনার করতে হবে। এইভাবে বসে থাকা কষ্ট, মাজায় ব্যথা আছে, কোমরে ব্যথা আছে, মন ডানে বামে শয়তান নিচ্ছে না, আপনি খুব সিরিয়াসলি হবেন। আর দুইটা জিহাদ শয়তানের সাথে, জিহাদের আলোচনা আজকে না। তবে এই মুহূর্তে বলবো আপনি অবশ্যই এই জ্ঞান অর্জনের জিহাদটাতে সর্বপ্রথম, এটা যে পারবে না পরের সিরিয়ালে অসম্ভব, ওর দ্বারা সম্ভব না, যতই বেটা চিল্লাক আর যতই সে লম্বজম্ব করুক না কেন। আলোচনা করেছিলাম যে প্রথম কি আকীদা, এরপরে মানহাজ। আকীদা মানে আপনি যা কিছু করবেন ছাড়বেন কার জন্য? আল্লাহর জন্য। মানহাজ মানে কি? যা কিছু করবেন ছাড়বেন তরিকাটা কার হবে? ফুরফুরা, নকশবন্দি, চিশতি, তাহেরি, কাদেরি, মুরজিয়া, শিয়া, রাফেজিয়া, মুরজিয়া নো, মোহাম্মদী তরিকা হবে। আমাদের দিনাজপুরে আহলে ইসলাম মোহাম্মদী বলে নিজেকে। মোহাম্মদী দেখেছে একটু বেশি কট্টর, মানে রাসূল যে আমলটা করেছে ওইভাবে হইতে হবে, এ ব্যাপারে ওদের একটা দেখে আগ্রহ দেখা যায়। ছিল আগে, এখন তো সব মানে দুর্বল হয়ে যাচ্ছে দিনে দিনে, কারণ এক নম্বর জিহাদ তো নাই। আপনার যখন আকীদা মানহাজ ঠিক হয়ে যাবে এবং আকীদা মানহাজ নিয়েই আমাদের ইনশাআল্লাহ হালাকা হবে। আজকে আসরের পরে আপনাদেরকে অনুরোধ করব থাকার জন্য। এই আকীদা মানহাজ যদি না বুঝেন তাহলে বাকি আর কোনোটাই কিছু কাজে লাগবে না। অযথা আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকাল তাসবিহ, তাহলিল, মসজিদ, মাদ্রাসা কোনো কাজে আসবে না। কারণ এই দুইটা হলো কি মূল। এরপরে আসবে কি? ইবাদত। ইবাদত, এই আবাদত যখন আপনার হয়ে যাবে, তিনটা জায়গায় হিট করবে বলেছিলাম। তিনটা জায়গার আপনার কি হবে? উন্নতি হবে। একটা ছিল আখলাক, চরিত্র, ক্যারেক্টার। 2 নম্বর ছিল মুআমালাত, লেনদেন, অন্যের সাথে যত কিছু আপনার লেনদেন হয়, বিবাহ, শাদী, ব্যবসা বাণিজ্য, চুক্তি ইত্যাদি যত কিছু ব্যবসা। আর 3 নম্বরে জুহুদ, আখিরাতমুখী জিন্দেগি। মৌলিক এই 4-5টাকে যদি বলেছিলাম, আকীদা, মানহাজ, ইবাদত ঠিক হয়ে গেলে আপনার ঠিক হবে আখলাক, ঠিক হবে আপনার মুআমালাত, ঠিক হবে আপনার জুহুদ, আখিরাতমুখী স্টাইল হবে জীবনী। আখিরাত ঠিক হলে আপনি দুনিয়ার সবকিছু হয়ে যান, কোনো সমস্যা নেই। আজকে আলোচনা করবো আমি ইবাদত নিয়ে। ইবাদত এবং আকীদা মানহাজ নিয়ে আমাদের ইনশাআল্লাহ, আমাকে নাসির ভাই জানিয়েছেন 6টা খুতবা, এখন থেকে নিয়ে 6টা খুতবা হবে এবং 6টা খুতবার পরে প্রতি 3rd জুমাতে খুতবা হবে আমার ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখেন। আর হালাকা হবে আসরের পরে। আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি মসজিদ কমিটির পক্ষ থেকে, আর তাদের পক্ষ হয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি থাকার চেষ্টা করবেন। আকীদা আর মানহাজ নিয়ে আমরা হালাকা করব, আর বাকিগুলি আমরা খুতবাতে আলোচনা করার চেষ্টা করব। ইবাদত, বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে স্পষ্ট হতে হবে, আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি। যদি এই জিনিসটা আপনি ক্লিয়ার না করতে পারেন, আপনার লাইফের, আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা কি, টার্গেটটা কি, হাদাফটা কি। আমি এখন উত্তরা থেকে এখানে চলে এসেছি, এখানে আসবো আমার টার্গেট, যে কোনো ভাবে হোক, হেঁটে হোক, রিক্সা হোক, বাইক হোক, নোবার হোক। পৌঁছে গেছি না পৌঁছে নাই। আমি সকালবেলা বের হয়ে গেলাম, কোথায় যাবো জানি না, তাহলে সারাদিন তো ঘুরতেই থাকতাম। আজকে এখানে দাঁড়িয়ে কি খুতবা দেওয়ার সুযোগ হতো? তাহলে আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্যটাকে ক্লিয়ার করেন বন্ধু। ওই ফাতেমা, ওই আব্দুল্লাহ, আব্দুর রহমান, যায়েদ, ওমর, আবু বকর, আপনার লাইফের মূল টার্গেটটা আপনি একজন মুমিন হিসাবে এটা ক্লিয়ার করছি, ভালো করে শুনেন। লক্ষ্য উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহর রেজামন্দি হাসিল করা, আল্লাহর সান্নিধ্য লাভ করা, আর এই মাধ্যমে দুনিয়ায় সুখী হওয়া, আখিরাতে জান্নাত পেয়ে ধন্য হওয়া।
বা দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তি। সহজ করে বলি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তি। মনে থাকবে না সবার? আবার রিপিট করছি, কারণ এটা খুবই জরুরি। এটা না বুঝলে আপনি আমার আলোচনা কিছুই আপনার কাজে লাগবে না। আমার টার্গেটটা হলে আপনি ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, আপনি শিক্ষিত শিক্ষিত গরিব ধরি, সবার একটাই টার্গেট, সেটা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তি। সহজ করে বললাম। শান্তি আর মুক্তির কথাটা সেদিন আমাদের এক পুলিশ অফিসার আমাকে, আমি আরেকটু লম্বা বলছিলাম তো উনি বললেন শান্তি আর মুক্তি। খুব ভালো লাগলো কথা দুইটা, শব্দ দুইটা। ওকে, তাই আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করবেন, আল্লাহর নৈকট্য কিভাবে লাভ করবেন, রব্বুল আলামিনের আপনি সান্নিধ্য কিভাবে লাভ করবেন, একটা জিনিস ছাড়া দ্বিতীয় আর কিছু নেই, সেটাই হলো ইবাদত। সেটাই কি? ইবাদত। ইবাদতটা আমাদের জন্য আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত পৌঁছা কি ওসিলা, বাট আল্লাহ ইবাদত কেন করেছেন গায়া, এটাই তার উদ্দেশ্য। এই মানব জাতি সমস্ত কিছু সৃষ্টির মূল কি? ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা দারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ ক্লিয়ার করছেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ ইবাদত করার জন্য। এর মানে কি অন্যরা না? অন্যরা কিন্তু কেউ আল্লাহর সঙ্গে শিরক করে না। মানব এবং দানব ছাড়া অন্য কোন জীব জন্তু, শুকুর, কুকুর আর সাপ, বিচ্ছু কেউ কিন্তু আল্লাহর সঙ্গে কি করে? আল্লাহর অবাধ্য না, সবাই আল্লাহর আনুগত্য করে। রাসূল বলছে ব্যাংকে তোমরা মারো না, ব্যাংক যে কুকুর কুকুর করে ডাকে, প্যাপু করে, ওটা আল্লাহর জিকির। এই জন্যে নূহ আলাইহিস সালামের কিস্তি যখন প্লাবনে যখন চলে আসলো, এই কিস্তিতে জায়গা পেয়েছিল যারা আল্লাহর বান্দা, শুকুর, কুকুর, সাপ, বিচ্ছু, আর মাত্র 83 জন যারা আল্লাহকে আল্লাহ বলে মেনেছিল। বাকিগুলি সবগুলিকে কি করা হয়েছিল? তুফান দিয়ে হালাক করে দেওয়া হয়েছিল। কেন তাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছিল? কারণ তারা আল্লাহর সঙ্গে শিরক করেনি। মুশরিক যত দুনিয়া থেকে ধ্বংস করে দিতে হবে, এই ছিল আল্লাহর কি প্ল্যান। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি অপরাজিত হয়েছি, আমি পরাজিত হয়েছি, পারি নাই। 950 বছর দাওয়াত করে ওমা আমানা মাহু ইল্লা কালিল, মাত্র 83 জন ঈমান আনছে। আল্লাহ বলেন কিস্তি বাড়াবে, আমার আযাব শুরু হবে। তাই হলো উপর থেকে বৃষ্টি, নিচ থেকে আমরা খালি উপর থেকে বৃষ্টির বন্যা দেখেছি, ঠিক না? কিন্তু নিচ থেকেও যে পানি উঠে আর উপর থেকেও যদি মুষলধারে হয়, তাহলে অবস্থা কি হবে বলেন? আপনার ঘর থেকে পানি উঠবে, আপনার দোকান থেকে, আপনার এই মসজিদ থেকে, তখন কি আর কাউরি বাঁচার সুযোগ আছে? উপর থেকে আসলে বলবেন যে আমি কোথাও উঁচু জায়গা, আমার কোথাও, কিন্তু এমন একটা আযাব সব পয়সাইলা। বন্ধুরা, ইবাদত ছাড়া অন্য কিছু দিয়ে আল্লাহর সন্তুষ্টি, সান্নিধ্য, নৈকট্য, আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করা সম্ভব না। তাহলে ইবাদতটাকে আমাদের জানা দরকার কিনা? দরকার না? বলেন। একজনকে জিজ্ঞেস করে ইবাদতের মানে কি, উপাসনা করা। আমাদের শিরক আলোচনা করে, ইবাদত উপাসনা করা। ইবাদত উপাসনা যেটা হিন্দুদের হয়, খ্রিস্টানদের হয়, বৌদ্ধদের হয়। মুসলিমরা ইবাদত উপাসনা করে না, জটা করে ঘটা করে করে না। একজন মুসলিম এভরি টাইম, এভরি অবস্থায়, সর্ব অবস্থায় সে আল্লাহর বান্দা। সর্ব অবস্থায়, ঘরে বাইরে, সুখে দুঃখে, পার্লামেন্টে হোক আর বাজারে হোক আর মসজিদে হোক, রমজানে হোক, মক্কা হোক আর মদিনায় হোক, সেটা যে কোনো জায়গাতে সর্ব অবস্থায় সে আল্লাহর বান্দা। তাহলে উপাসনা তো জটা করে ঘটা করে হয়। আপনি তো আপ, সর্ব অবস্থায় আমি আপ, সর্ব অবস্থায় আমার মাবুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং সর্ব অবস্থায় আমার কাজ কি? তার ইবাদত করা। একটা সেকেন্ডের জন্য বলবেন না আমি আল্লাহর বান্দা না, আল্লাহ আমার মাবুদ না, বা আমি বন্দেগী করব না? বন্দেগীটা কি? আল্লাহর আদেশ পালন, নিষেধ করা। তারকান ইমতিসাল ওয়া তারকান, আদেশ পালন, নিষেধ ত্যাগ। আল্লাহর যত আদেশ আছে এটা ইবাদত করবেন, যত নিষেধ আছে ত্যাগ করবেন, সেটা ইবাদত। আমি সত্য বলি ইবাদত, মিথ্যা বলি ইবাদত। আমি ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে, কঠিন পরিশ্রম করে, কনস্ট্রাকশনের কাজ করে, মাথার ঘাম পায়ে ফেলে
আমি 500-700 টাকা ইনকাম করি, আমি চুরি করি না, আমি ডাকাতি করি না, আমি প্রতারণা করি না, অন্যায় করি না, তাহলে আমার এটাও ইবাদত। করি না সেটা ইবাদত। ভালো কাজ করি সেটা ইবাদত, মন্দ কাজ শেষে ইবাদত। জান্নাতি যত কাজ সবগুলি ইবাদত, জাহান্নামী কাজ যত ছেড়ে দেওয়াটাও ইবাদত। ইবাদতটা কি বুঝে আসছে? এবার আমি এখন ইবাদত অর্থ যাই না, কিন্তু স্বাভাবিকভাবে বুঝেন। তাহলে আপনি ছাড়া আর করা আর ছাড়ার মধ্যে বাইরে তৃতীয় কোনো অপশন নেই আপনার। হয় করবেন কোনটা, যেটা আল্লাহ পছন্দ করেন, হয় ছাড়বেন যেটা আল্লাহ পছন্দ করেন। আপনি আপনার জীবনের সঙ্গে এবার মিলিয়ে নিন যে আল্লাহ যা চাই তা কি আমি করি সবগুলো, না কিছু করি কিছু করি না। জুমার নামাজ পড়ি আর নামাজ পড়ি না। আমি যখন মার্কেটে যাওয়ার বউকে বেপরদা করে নিয়ে যাই, নাইকে আপনি ইবাদত করেছেন, ওখানে একটা ইবাদতটাকে ঢেকে নিয়ে যেতে হবে। আপনি যখন গিয়ে খাবেন, হালাল খাবেন। আপনি এমনকি টয়লেটে পোস্ট করবেন, বের হবেন, সেটাও আপনার ইবাদত। আপনার নিয়ম আপনি করতে পারবেন না, সেটা আল্লাহর দেওয়া নিয়মই করতে হবে, তার জন্যই করতে হবে। তাহলে বন্ধুরা, এবার ইবাদতটা শাব্দিক এবং পারিভাষিক অর্থটা শিখে নিন। ইবাদত যদি তিনটা জিনিস শব্দের সমন্বয় হলো ইবাদত, খেয়াল করেন। একটা হলো কি আত-তাযাল্লুল, আল খুদু ওয়াল ইনকিয়াদ। একজন মুসলিম হিসাবে আমাদের প্রাইমারি আরবির জ্ঞান থাকা ফরজ। না আপনি ইসলাম বুঝবেন কিভাবে? আপনি মনে খালি মাদ্রাসায় পড়বে ওরে শিখবেন, আমাদের শেখার দরকার নেই। আপনি মুসলিম না? কবর কি যারা মাদ্রাসায় পড়ে তাদের প্রশ্ন আলাদা হবে, আর আপনার আমার প্রশ্ন আলাদা হবে? ডাক্তার সাহেবের প্রশ্ন আলাদা হবে? বলবে মা হুয়া তিব, বলো ডাক্তারি কি, বলো জিজ্ঞেস করবে। কাইফা কুনতা তাবিবান, তুমি কেমন ডাক্তার ছিলা, ফেমাস নাকি কনসালটেন্ট নাকি তুমি কি ছিল বলবে নাকি? একই তো প্রশ্ন সহজ, আমার রব্বুক মা দিনুক মান নাবিয়ুক। তাহলে আমরা কিন্তু মানে অনেকে আসবার আরবির বিরুদ্ধে, আমরা উর্দু ফার্সির বিরোধিতা করতে গিয়ে আমরা আরবির বিরোধিতা করি। আরবি কোরআন যে লেখা ওটা আরবদের, ওটা আমার চলে না। বেটা মরলে তুই বুঝবি, তোর প্রশ্ন হবে আরবি দিয়ে, তখন কি করবা? তখন কি করবেন আপনি? এই জন্য ইবাদত আর তাযাল্লুল, তাযাল্লুল মানে অসহায়। আপনি সর্ব অবস্থায় অসহায়, যেখানেই থাকেন আপনি বান্দা। বান্দার কাজ হলো কি? অসহায় থাকা। সহায় কে? আল্লাহ। খালি জটা করে ঘটা করে নামাজ পড়া এটা ইবাদত না, আপনার পুরো জিন্দেগিতে ইবাদত। আপনি পুরো জিন্দেগি আল্লাহর আবদ, পুরো অবস্থায় আল্লাহ আপনার মাবুদ। 2 নম্বরে আল খুদু, বিনয়ী থাকা, কোনোভাবে অহংকার করার সুযোগ নেই। আল কিবরিয়া ও রিদাই, অহংকার কার সাজে? এছাড়া কোন মানুষের, কোন জিন, ফেরেশতা, নবী, রসুল বা রাজা, বাদশাহ, প্রধানমন্ত্রী, অমুক তমুক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কাউরি গর্ব করার, অহংকার করার কোন সুযোগ নেই। এই জন্য বিন্দু পরিমাণ অহংকার থাকলে আল্লাহ তাকে জান্নাত হারাম করে দেবেন। কোনটা আল্লাহর কাছটা উনি নিয়েছে। অহংকারটা কার? আপনি আল্লাহটা নিলে কি আপনি আল্লাহ জায়গায় বসলেন না? তা আল্লাহ আপনাকে কি দেবে? জান্নাত দেবে না? ওটা তো পরিত্যাজ্য কাজ, আপনি ওটাকে করেছেন। আজকে আমাদের কত কত ধরনের অহংকার, গর্ব, কেউ ইলম নিয়ে, কেউ সৌন্দর্য নিয়ে, কেউ রাজত্ব নিয়ে, কেউ দল নিয়ে, কেউ পার্টি নিয়ে, কেউ বাবা নিয়ে, কেউ মা নিয়ে, দুনিয়ার সব অহংকারে ভরা। হাজবেন্ড স্ত্রীর কাছে, স্ত্রী ছেলের কাছে, এই সব অহংকার হারাম। তাহলে আপনার মধ্যে বিনয়ীটা থাকতে হবে, সর্ব অবস্থা আপনি বিনয়ী। কোন আনুষ্ঠানিক ইবাদতে বাইরে, সর্ব অবস্থায়। 3 নম্বর ওয়াল ইনকিয়াদ, অনুগত হতে হবে। আপনি অনুগত, আল্লাহর আদেশ পালন করতে আপনি বাধ্য, নিষেধ ত্যাগ করতে আপনি বাধ্য। আপনার রাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, পরিণতি, চিন্তা ভাবনা, সুখে দুঃখে, সর্ব অবস্থায় আপনি আল্লাহর অনুগত হবেন। আল্লাহ কি চাই? করবো, চাই না না। আপনি বলবেন যে না না, দিন তো দুনিয়া থেকে আলাদা জিনিস, এরকম আকীদা পোষণ করাই মানে আপনার ঈমান শেষ। এটা কুফরি আকীদা। কেউ যদি মনে করে ফাসলুদ্দিন আনি দুনিয়া, দুনিয়ার সঙ্গে দিনের সম্পর্ক নাই, আমি রাজনীতি করবো, অর্থনীতি করবো, আমি শিক্ষানীতি করবো, অমুক করবো, তুমুক করবো, সংস্কৃতি সংস্কৃতি উল্টা পাল্টা, আমি বাঙালি, আমি অমুক তুমুক, ন, এরকমটা মনে করাই মানে আপনি আউট। আপনি আউট।
এরকম আকীদা পোষণ করা মানে আপনি নামাজ রোজা হজ যাকাত করলে কোনো কাজ হবে না, কারণ আপনি আউট হয়ে গেছেন। আমরা কিন্তু ইবাদত বুঝি না বলে মনে করি ঠিকই আছে, না, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, হজ করছি, সব করছি, আমার চিন্তা চেতনায় সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, পরিণীতি, শিক্ষানীতি আমার উল্টা পাল্টা চিন্তা ভাবনা। আমি যেন এখানে আল্লাহর বান্দা না, আমি যেন শয়তানের বান্দা, আমি যেন আব্রাহাম লিঙ্কনের বান্দা, আমি যেন উমুকের তুমুকের আমেরিকা বা ইউরোপের, না, আপনি সর্বাবস্থা আল্লাহর বান্দা মনে রাখবেন। তাহলে কি হলো, ইবাদত শব্দটা কি? অসহায়তা থাকতে হবে, বিনয়তা থাকতে হবে এবং আনুগত্য থাকতে হবে, এটা হলো ইবাদত। আপনি সেটা নামাজে, রোজাতে, হজে, জাকাতে, জিকির আজকারে আর রাস্তাঘাটে যেখানে থাকবেন সর্বাবস্থায় আপনি থাকতে হবে। এই তিনটা শব্দ না হলে সেটা ইবাদত হবে না, আর আপনি আপ হবেন না, আপনি অন্য কিছু হয়ে যাবেন। এই কথাটুকু আমরা যদি নিজেকে যে চিন্তা করি আমি কতটুকু আমার এখানে নাম্বার আছে, তবেই কঠিন আমাদের জন্য উত্তরটা। কিন্তু আমি বলবো প্রথমে এই জন্য বলেছি জিহাদ করেন, যুদ্ধ করেন, নফসের সাথে শিখেন, আমলে নিয়ে আসেন, অন্যকে শিখান, আমল করান, সবর করেন, দেখবেন আপনার জীবন উন্নত হয়ে যাবে। ইবাদত ইসলামের পরিভাষায় কাকে বলে, এর শাব্দিক অর্থ জানলাম, ইবাদত বলে কাকে? আমি এর আগে খুতবায় বলেছিলাম আমি একজন টিচার মানুষ, অরিজিনাল আমি একজন টিচার। এবং আমি টিচার কিসের মনে আছে আপনাদের বলেছিলাম, মনে নাই অনেকের মনে হয়। এখানে দাঁড়িয়ে যখন এই মেম্বারটা কিন্তু একটা কি আমানত, এই মেহরাবটা একটা আমানত। এখানে যদি দাঁড়িয়ে আওয়াজ পাবেন, এখানে দাঁড়িয়ে যদি কথা বলবেন, এই সমস্ত মানুষের সাথে যদি খেয়ানত করে রোজ কিয়ামতের দিন তাকে জবাবদিহি করতে হবে। এইখানে দাঁড়িয়ে উল্টাপাল্টা কিছু বলা যাবে না, ইচ্ছে মতো না। এখানেও আমি যা করছি উনি পছন্দ করেন তা বলবো, যা অপছন্দ করেন তা বলবো না, এটা ইবাদত। আমি এখানে বান্দা, মাবুদ। মেম্বারে দাঁড়িয়ে যদি খতিব মনে করে আমি কমিটির বান্দা, মেহরাবে দাঁড়িয়ে যদি মনে করে আমি কমিটির বান্দা, তাহলে ওর পিছনে নামাজ পড়া হবে না? হবে। আর কমিটি যদি তাকে বাধ্য করে এমন কিছু মানতে করাইতে যেটা আল্লাহ পছন্দ অপছন্দ করেন, বা আল্লাহ পছন্দ করে ছাড়তে, তাহলে তাকে ইমামতি করা জায়েজ আছে নাকি? জায়েজ নাই, জায়েজ নাই বন্ধুরা। ইবাদত হলো হিয়া ইসমুন জামি'ুন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহ ওয়া ইয়ারদা মিনাল আকওয়ালি ওয়াল আফআলি যাহিরাতি ওয়াল বাতিনা তাকাররুবান ইলাল্লাহ ইবতিগা সাওয়াবিহি। কথা হোক, কাজ হোক, প্রকাশ্যে হোক, গোপনে হোক, যা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সওয়াব পাওয়ার জন্য করণীয় বা বর্জনীয় যেটা করা হয় সেটা ইবাদত। কথা হতে পারে, কাজ হতে পারে, প্রকাশ্য হতে পারে, গোপনে হতে পারে। আল্লাহ পছন্দ করেন করা অথবা ছাড়া, তাতে তিনি কি সন্তুষ্ট হন? আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার জন্য, প্রতিদান পাওয়ার জন্য। ভালো হলে করে পাবো, মন্দ হলে ছেড়ে পাবো, এগুলো ইবাদত। এবার আপনার পুরো জিন্দেগিতে লাগান দেখি, আপনার কিছু কথা, কিছু কাজ। দোকানে গিয়ে কথা বলবেন, ওটা কি কথা না? আমি এখন কথা বলছি, আমার বডি ল্যাঙ্গুয়েজ কাজ করতেছে, কাজ হচ্ছে, আপনার কান কাজ করতেছে, আপনার দিমাগ কাজ করতেছে। তাহলে আপনার জীবনের যত কথা, কাজ, প্রকাশ্যে গোপনে আল্লাহ সন্তুষ্টি যাতে আছে করাতে বা ছাড়াতে, এটা আল্লাহ পছন্দ করেন। আর সেটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কাছে আমি প্রতিদান পাওয়ার জন্য। ওই যে দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি, কথাটা বোঝা গেছে? এটা ইবাদত। সুবহানাল্লাহ। এই ইবাদতটা ফরজ পর্যায়ের হতে পারে, নফল পর্যায়ের হতে পারে, মুআমালাত হতে পারে, আখলাক হতে পারে, জুহুদ হতে পারে, আপনার জীবনের যা কিছু সব, আপনার অঙ্গ প্রত্যঙ্গ যেটা দিয়ে আপনি করবেন সেটা ইবাদত। আমি আসতেছি ইবাদতের প্রকারে। তাহলে বন্ধুরা, ইবাদত শব্দটার অর্থ স্পষ্ট হয়েছে, ইবাদত কাকে বলে সেটা স্পষ্ট হয়েছে। ইনশাআল্লাহ এই কথাগুলি আল্লাহ একটা করে হার্ড ডিস্ক দিচ্ছে না সবাইকে। আমি অনুরোধ করবো, আমি টিচার মানুষ তো, যেহেতু ছাত্রদেরকে বলি, এখানে আপনারা বসে আছেন আখিরাতের পাশ করার জন্যে, আর আমি কথা বলছি আখিরাতে পাশ করানোর জন্যে। এই টিচার আর এই স্টুডেন্টের চাইতে ভালো স্টুডেন্ট, ভালো টিচার কেউ হয় না, আর হওয়া যাবে না। এবং সিরিয়াস হতে হবে আমাদেরকে। খেয়াল করেন, আপনারা সকলেই তো
ভালো ছাত্র ছিলেন, ছেলে মেয়ে আছে, অনেকে টিচার। রব্বুল আলামিন প্রত্যেককে একটা করে ফ্রি ব্যালেন্স দিয়েছেন। আলোচনার বাইরে, কিন্তু আপনাকে বোঝানোর জন্য, এটা শ্বশুর বাড়ির না, মামার বাড়ির না, আর আপনার নিজেরও অর্জন করা না। এই ফ্রি ব্যালেন্সটার নাম কি জানেন? বয়স। সবাইকে আল্লাহ বয়স দিয়েছেন না? কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি মোবাইলে ফ্রি ব্যালেন্স আছে, খুব খুশি হন না? মার্কেটে গিয়ে বাজার করতে হলে আপনার সাথে এটা আপনার ফ্রি, মার্কেটিং করছে, এটা আপনার 500 টাকা ফ্রি বোনাস। খুশি হন না? কর না? তা আল্লাহ যে আপনাকে বয়স দিল, এই বয়সটা পেয়ে কি আপনি খুশি না নারাজ? দেওয়া তো আল্লাহ, আল্লাহর ব্যালেন্স খেলে আপনার কাজে লাগাবেন। দুনিয়া 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 নাকি আল্লাহর নিয়মে কাটাবেন? এটা আল্লাহর তো আল্লাহর নিয়মে কাটাবে। ব্যাংক যখন টাকা দেয়, ঋণ দেয়, তার কিছু শর্ত থাকে না, এগ্রিমেন্ট থাকে না? আপনি আপনার ইচ্ছে মতো এই ব্যালেন্সটাকে কাজে লাগানোর জন্য রব্বুল আলামিন আরো একটা জিনিস দিলেন, সেটা হলো হার্ড ডিস্ক, মেধা। এটাও ফ্রি, এটাও শ্বশুর বাড়ির না, ডিমান্ড না, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। এই পৃথিবীতে যে যত তার মেধাকে কাজে লাগাবে, তার এই ব্যালেন্স বয়সকে, সে তত উন্নত, ঠিক না? দুনিয়া একটু চোখ মেলেন না আপনারা, যারা ধনকুপের মালিক কিভাবে হয়েছে তারা আপনাকে এই মেধাটা, আপনার বয়সকে কাজে লাগাতে হবে দুনিয়া এবং আখিরাতে, দুইটার কাজে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুইটাকেই কাজে লাগান, আপনার জীবনের দুইটা চাকা সমানভাবে চালান। তবে আখিরাতের চাকা ঠিক রাখিয়া দুনিয়ার চাকা ঘোরাবেন, দুনিয়ার চাকা ঠিক রাখিয়া আখিরাতে ঘোরাবেন, তাহলে মুনাফিকের লিস্টে নাম পড়ে যাবে। আখিরাত ঠিক রাখেন, দিন ঠিক রাখেন। কেমনে বুঝবেন যে আপনি দুনিয়া ঠিক রেখে দিন করছেন না, দিন ঠিক রেখে দুনিয়া করছেন? কেমনে বুঝবেন? আপনাকে একটা পলিসি দিই। কেমনে বুঝবেন যে আপনি দিন আখিরাত ঠিক রাখিয়া দুনিয়া করেন না, দুনিয়া ঠিক রাখিয়া আপনি আখিরাত করেন? মুনাফিকের নামে লিস্ট না মুমিনের নামে লিস্ট, কেমনে বুঝবেন? সহজ, বোঝার চেষ্টা করেন। যদি দুনিয়ার কিছু বড় কিছু পেয়ে যান, খুব বেশি খুশি হন না আপনি। আর বড় কিছু লস হয়ে গেলে অনেক ভেঙে পড়েন না। স্বাভাবিক মানুষ যেরকম সাময়িকের জন্য কষ্ট পায়, সেই কষ্ট পাবেন। এগুলো কি মুমিনের আলামত। পরকালের যদি আপনি কিছু পেয়ে যান, এবার হজ করতে পারছেন, ওমরা করতে পারছেন, সূরা কাহাফটা পড়তে পারলেন না, জুমার দিন সন্ধ্যা হয়ে গেল, কোনো কিছু যদি লস করেন, কঠিন আপনার জীবনে দুঃখ নেমে আসে, এমনটা যদি হয়, তাহলে আপনি মুমিন। এর বিপরীতে হলে বুঝতে হবে মুনাফিকে চলে গেছে। মানে দুনিয়ার কিছু পেলে খুব খুশি, লম্প ঝম্প, আর কিছু চলে গেলে আহা মরে গেছে মনে হয়। আখিরাতের কিছু চলে গেলে খুব কষ্টও লাগে না, আর ভালো কিছু পাইলে আনন্দ পাই না। বুঝাতে পারছি আপনাদেরকে? আপনি নিজেকে চিন্তা করেন, আপনি রেজাল্ট পেয়ে যাবেন বন্ধুরা, আপনি রেজাল্ট পেয়ে যাবেন। কেন ইবাদতটা কেন করবো আমরা? প্রথমে বলেছি আল্লাহ সন্তুষ্টির জন্য। ইবাদতটি গায়া না ওসিলা। কেউ মনে করে ইবাদত সব শুধু প্রশিক্ষণ, উদ্দেশ্য কি অমুকটা তমুকটা, নো, ইবাদতটাই উদ্দেশ্য। ইবাদতের জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। ইবাদত কেন করব আমরা? আমি সংক্ষিপ্ত বলি, সময় যেহেতু আমাকে করবে না। 1 নম্বর, ইবাদত এই জন্য করি, এটা আল্লাহর হক আমার প্রতি। কার হক? আমার মাবুদের, সৃষ্টিকর্তার, রবের, ওনার হক আমার প্রতি। তো উনি যেটা চান সেটা আমি করবো না? 1 নম্বর, এই জন্য সৃষ্টি করেছেন। 2 নম্বরে, ইবাদতটাই হলো আমার সৃষ্টির মূল। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটাই কাজই আমার। এইটা বরং আমি যেটা আদত হিসাবে করি, আমি হয়তো খাই, ঘুমাই, কাপড় চোর পরি, এটা ওটা করি, সেটা কিন্তু আমার মুখ্য উদ্দেশ্য না। লক্ষ্য উদ্দেশ্য ইবাদত করা। বাকি ইবাদতটাকে করার জন্য এটা আমার দরকার। আমি এখন নামাজ পড়বো, তো আমার নামাজ কি দরকার? সতর দরকার না সতর দরকার নেই? একটা টুপি, একটা পাঞ্জাবি, একটা পায়জামা, মূল ইবাদতটা কিন্তু এই কাপড় চোপড় গুলো কি এটার জন্য। তাহলে মূল ইবাদত আমার। বাকি যা কিছু আমি করি, আদত যেগুলো, অভ্যাস যেগুলো, তাকালিদ যেগুলো, আমার সংস্কৃতি, আমার যেগুলো, সেটা কি ওই ইবাদতের জন্য, সেজন্য আমি করি। আমি খাই আল্লাহ ইবাদত করার জন্য, আমি ঘুমাই আল্লাহ ইবাদত করার জন্য। এই জন্য সালাফরা বলতেন, যেমন আমি আমার
রাত জেগে ইবাদতটাকে ইবাদত মনে করি, আমি যখন ঘুমাই সেটাকেও আমার ইবাদত মনে করি। আল্লাহু আকবার। এই জন্য কেউ যদি ইশার নামাজ পড়ে ফজরের নামাজের জন্য ঘুমিয়ে পড়ে, আলাপ সালাপ না চালায়, এই শয়তান মোবাইল নিয়ে টাইম নষ্ট করে, আবার জামাতে সে ফজর পড়ে, সারা রাত্রি তার নামাজ পড়েছেন লিখে দেওয়া হয়। আল্লাহু আকবার। তাহলে আপনাকে ঘুমটা ইবাদত হলো না? আহতাসিবু ইবাদাত আহতাসিবু নাওমাতি কামা আহতাসিবু কওমাতি। আমার রাত্রে জেগে ইবাদতকে যেমন আমি হিসাব করি, আমি ঘুমানোটা আমার মনে করি। চিন্তা করতে পারছেন? মনে রাখতে হবে মানুষের এই বডিটা তিনটা জিনিসের সমন্বয়: মাটি, পানি আর আত্মা। মাটি নিলেন আল্লাহ, পানি দিয়ে এটাকে কি করালেন? পুতুল বানালেন, আদমের আকৃতি, এরপর ফু দিলেন। তিনটা জিনিসের সমন্বয়। এই জন্য খেতে হয় এক ভাগ মাটির জন্য, মাটি থেকে উৎপাদিত, আরেক ভাগ পানি খেতে হয়, আরেকটা ভাগ কি? হাওয়া, রূহ, আত্মা। এই আত্মার খাওয়া কি? আল্লাহর ইবাদত। 7 দিন পর্যন্ত একজন মানুষ কিচ্ছু যদি পান না করে, কিছু না খায়, সুস্থ মানুষ 7 দিন পরে তার শেষ বায়ু বের হতে পারে, ডাক্তারদের গবেষণা। ইমাম আহমদ বিন হাম্বল বলে, তোমার পেটের খাওয়ার চাইতে, পানি আর খাদ্যর চাইতে তোমার বেশি প্রয়োজন কি? গেদা ও রূহ, আত্মার খাদ্য। এই আত্মার খাদ্য, আত্মাটা কি? হাওয়া। যদি পানি ছুঁড়ে মারেন কোন দিকে যাবে? উপরে চলে যাবে, তাই না? পানি যদি আমি মারি কোন দিকে যাবে? উপরে যাবে না? না, নিচে আসবে। মাটি যদি ছুঁড়ে মারি কোন দিকে যাবে? বাট হাওয়া যদি ছেড়ে দিয়ে বেলুনে ঢুকায়, এই যে কথা যদি বুঝি, সব উপরে যাচ্ছে। এই জন্য বন্ধুরা, যে যত হাওয়া মানে আত্মার খোরাক যে যত বেশি যোগাবেন, সে তত উন্নতি হবেন, উপরের দিকে যাবেন, চিন্তা চেতনা আখলাক চরিত্র সবকিছু উপরমুখী হবে। আর যে যত খাওয়া পানি নিয়ে ব্যস্ত হবে, ও তো চতুষ্পদ জন্তুর মতো নিচের দিকে নামতে থাকবে, তার সবকিছু নিম্নগতি হবে। আর যে আত্মার খোরাক ইবাদত করবে, সেই ব্যক্তি ঊর্ধ্বগতি হবে। পার্থক্যটা বুঝতে পারছে? এই জন্য রাসূল 3টা ভাগ করতে বলছেন। আর এই 3টা ভাগের হিকমত ইমাম ইবনে কাইয়্যিম বলছেন যে কেন 3টা? কারণ বডিতে 3টা জিনিস আছে। আমরা খাওয়া নিয়ে ব্যস্ত, নিচের দিকে নামতে আছি। আমার হাওয়া, আমার আত্মার খোরাক ইবাদত, গেদার রূহ, সেটা আমরা করছি না। ইবাদত কেন করবো? আমার গেদার রূহ আল্লাহ। আল্লাহ উপরে আছে না নিচে আছে? উপরে, যদিও তার শক্তি পাওয়ার সব জায়গায় আছে। এই জন্য উপরে উঠতে হলে আপনাকে হাওয়া ইবাদত করতে হবে। 4 নাম্বার, একজন মানুষকে সবসময় ইবাদত বলে দেয়, তোমার একজন সৃষ্টিকর্তা আছে, তোমার মাবুদ আছে, তোমার দুনিয়া শেষ হবে, তোমাকে পরকালে যেতে হবে এবং পরকালে বিজয় হতে হবে। ইবাদত ছাড়া কোনো যুদ্ধি নেই, সেই রবের সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। 5 নম্বর ইবাদত এই জন্যই করবেন যে মানুষ যদি আল্লাহ ইবাদত না করে, মানুষ সৃষ্টিগত ভাবে সে কারো না কারো ইবাদত করবেই। দেখেন না, মানুষ মূর্তির ইবাদত করে, সূর্যের করে, তারকার করে। হিন্দুরা দেখেন না কত কিছুর ইবাদত করে। মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, তাহলে কোন কিছুর সে করবে। এই জন্য ইবাদতের মাধ্যমে আমি সমস্ত মাবুদকে বাতিল ঘোষণা করে লাঠি মেরে আমি এক আল্লাহুল হক, ইলাহুল হকের আমি বান্দী, এই বান্দার মাধ্যমে সেটাই প্রমাণ করতে চাই। 6 নম্বরে, একজন মানুষের জীবনে ভয়, ভীতি, দুরাশা, টেনশন, এটা ওটা অনেক কিছু থাকতে পারে। ইবাদতের মাধ্যমে সবকিছু থেকে ভুলে যাওয়া সম্ভব, তাই আমাকে তাকে ইবাদত করতে হবে। 7 নম্বরে, ইবাদত হচ্ছে সবচেয়ে আল্লাহ, আমার অহংকার, গর্ব। আমি আল্লাহর বান্দা, উনি আমার মাবুদ, আমি তার দাস, তার আমি গোলাম, এটা সবচেয়ে বড় অহংকার আমার। ইবাদতের মাধ্যমে আমি একজন অহংকারী গর্বিত মানুষ এই দুনিয়া আমি চলতে পারি। আল্লাহর ইবাদত করে না, তার চাইতে জঘন্য ও পশুর চাইতে নিম্নমানের মানুষ। এই যে ইবাদত কেন করি? এটা আমার অহংকার, এটা আমার গর্ব। আপনি দুনিয়ার অমুক জায়গার কর্মচারী, অমুক কোম্পানির, অমুক ব্যাংকের আপনি ম্যানেজার, অমুকের আপনি বাংলাদেশ ব্যাংকের, আপনি সচিবালয়ের অমুক মন্ত্রী, আপনার একটা কি থাকে? অহংকার থাকে, ঠিক না? এগুলি না, আপনার মূল অহংকার কি? আমি আল্লাহ বান্দা, আল্লাহ আকবার। এই জন্য যখন আপনি বুঝে নেবেন, এই পৃথিবীর সবকিছু আপনাকে তুচ্ছ মনে হবে ইনশাআল্লাহ। 8 নম্বরে কেন ইবাদত করি? ইবাদতের মাধ্যমে আমার জীবনের সবকিছুকে আমি সংশোধন করতে পারি। ওই যে বলছিলাম, আমার আখলাক, আমার মুআমালাত, আমার জুহুদ, আমার লেনদেন, ওঠা বসা, চলাফেরা সবকিছুকে আমি উন্নত করতে পারি। এই 8টা কারণে আমি ইবাদত করি। বুঝে আসছে ইনশাআল্লাহ?
আমি আশা করবো আপনারা আবার শুনবেন, এখানে রেকর্ডিং হচ্ছে। এবাদতের প্রকার, এবাদত বিভিন্ন প্রকার রয়েছে। রাসূল বলেন ঈমান বিদআ ওয়া সাবউনা শু'বা আ'লাহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। ঈমানের, ঈমান কি? ঈমান হচ্ছে ইবাদত। ঈমান আনাটা একটা ইবাদত। ঈমানের ৭৩-এর উপরে শাখা প্রশাখা আছে। সবচেয়ে বড় শাখা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর সবচেয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা, ঠিক না? তাহলে এটা কি মুখ দিয়ে ইবাদত হয়? আর সবচেয়ে ছোটটা হচ্ছে কি? কোন রাস্তাতে কষ্টদায়ক জিনিস দূর করে দেওয়া। তো এটা কাজ। তাহলে মুখেরটা ইবাদত হলো, হাতেরটাও কি ইবাদত হলো? আমরা করি কি? রাস্তাঘাটে আরো ময়লা ফেলাই, কুরবানির সময় তো আরো নষ্ট করে ফেলি অনেকে, যেখানে সেখানে কলা খাই ফেলে দিই, যেখানে সেখানে আমের যখন আম ফেলাই দিচ্ছি না, ইবাদত সেটা, অন্যকে কষ্ট দেওয়া, দূর করা। তাহলে বন্ধুরা, ইবাদতটা আপনার শারীরিক ইবাদত হতে পারে, যেমন সালাত, ওযু, রোজা। ইবাদতটা আপনার অর্থনৈতিক ইবাদত হতে পারে, যাকাত, দান সদকা। ইবাদতটা আপনার কি হতে পারে? শারীরিক এবং অর্থনৈতিক, যেরকম হজ, হজে অর্থও লাগে আবার শরীরও লাগে, লাগে না? লাগে না? ইবাদতটা আপনার কি হতে পারে? আপনার দুনিয়ার যে সমস্ত কাজ কাম, আপনি ব্যবসা করেন, আপনি কৃষি কাজ করেন, আপনি ব্যাংক চান, আপনি অফিস করেন, আপনি সফটওয়্যারের কাজ করেন, আপনি যা কিছু করেন, সবকিছুই যদি আপনার উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি, আমি হালাল উপার্জন করছি, এটা আমার ইবাদত, তাহলে আপনি ইবাদত সব পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে গিয়ে এতটুকু বললেন, অফি বুদআতি সাদাকা, হাজবেন্ড ওয়াইফের একান্ত কাজটাও কি? ইবাদত। সাহাবায়ে কেরাম বললেন, আয়াখদি রাজুলু শাহওয়াতাহু ওয়া হিয়া সাদাকাতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ, এটা তার শাহওয়াত, কামনা বাসনা পূর্ণ করবে, এটা তার জন্য ইবাদত। বললেন কি? তোমরা বলো তো, সে যদি হারামে এই কাজটা করতো তাহলে কি তার পাপ হতো? বলে হতো। তাহলে এটা তার ইবাদত। আল্লাহু আকবার। আপনি আপনার সন্তানকে একটা কিস দেবেন, আপনি একটা যা কিছু আপনার বললাম তো, পুরো জীবনে আপনার পুরোটাই ইবাদত। আপনি কেন ভাবছেন যে আমি শুধু জটা করে ঘটা করে মসজিদে শুধু আমি আল্লাহর বান্দা, বাইরে শয়তানের বান্দা, অর্থের বান্দা, টাকার বান্দা, সংগঠনের বান্দা, দলের বান্দা? না, এটা ভাবাটাই আমাদের ভুল, কারণ ইবাদত সম্পর্কে আমরা জানি না। এই জন্য ব্যাপার করে কি, নামাজ পড়ে ঠিকই, মাথার মধ্যে কি পড়ে গেছে, দাগ পড়ে গেছে, হজও করেছে, আবার বৈশ্যা অফিসে ওনার এইটা না হলে ফাইল পাস হয় না, বুঝছেন? এইটা না হলে হয় না। ওকে আসলে বুঝছে ইবাদত কি, ও মনে করছে এটা আদত। এই জন্য বন্ধুরা, ইবাদতের সেটা আবদকে আপনার বিবিধ হতে পারে, চিন্তা ভাবনা হতে পারে, আসমান জমিন আপনি চিন্তা করছেন, সেটা ইবাদত। আপনি একটা ফুলের গান পেলেন, আলহামদুলিল্লাহ, এটা ইবাদত। আপনি কান দিয়ে কণ্ঠ শুনলেন, কেউ কোরআন পড়ছে, সুন্দর, উফ কি সুন্দর, এটাও ইবাদত। তাহলে আপনার পুরো জিন্দেগি সেটা অন্তর্দি হতে পারে, অঙ্গ প্রত্যঙ্গ হতে পারে, ভক্তি হতে পারে, চিন্তা চেতনা হতে পারে। তার ইবাদতটা আপনি ভাববেন না যে বাস জটা করে ঘটা করে বাস মক্কায় গিয়ে হজ করলাম, এই হজ করে চলে আসলাম আর হয়ে গেল। আমি যখন হজ মাবরুরের 8টা শর্ত এক জায়গায় শোনাচ্ছিলাম একটা হজ প্রশিক্ষণে, হজের আগে, তো সবাই আমাদেরকে দেখতেছে, তো এতগুলো তো আমরা শুই নাই। এবং আমি এক জায়গায় অবাক হলাম যে একটা শর্ত হজ প্রশিক্ষণে ওস্তাদজি বলছেন না, কারণ বললে হয়তো পরের দিন বলতো চাকরি নট। তার অর্থ হালাল হতে হবে, তার পোশাক হালাল হতে হবে, তার শরীরটা হালাল হতে হবে। হারাম খাইছে, রক্ত মাংস মোটা তাজা, ওইটা দিয়ে হজ গেলে হজ হবে? একজন জিজ্ঞেস করে, ওস্তাদ তাহলে কি করতে হবে? রোজা রাখবা। কয়টা? যত হারাম খাইছো তয়টা। তুমি কত ঢুকাইছো হারাম, তোমার বডির মধ্যে রক্ত মাংস হারাম কতটুকু আছে তুমি জানো, আমি কি জানি। যার যত কতটুকু রোজা রাখো, 1 বছর রাখো, 2 বছর রাখো, 6 মাস রাখো, তারপরে তুমি হজ যাও না, তোমার হজ কবুল হবে না, তো হজ মাবরুর হবে না। তো কারণ হারাম নিয়ে করতে আন্না এসে যাবো না, মালবাসু হারাম আবুদেবিল হারাম ফান্না এসে যাবো না, তা তাহলে নিবে না। তাহলে বিষয়টা হচ্ছে কি, যে আমরা অনেক সময় ব্যাপারগুলিকে এড়িয়ে যাই, ডানে বামে। নো, আপনাকে সঠিকটা শেখাতে হবে বন্ধু। আপনাকে আমি বলছি সিরিয়াসলি জন্য, আপনি চান আখেরাতে আপনি পার হবেন, কারণ আমার লক্ষ্য উদ্দেশ্যই কি, দুনিয়ায় মুক্তি, দুনিয়ায় শান্তি, আখেরাতে মুক্তি। মুক্তি কেমনে হবে তাহলে আপনি না জানলেন। এই জন্য ইবাদতটার অনেক ভাগ আছে, আমি যাচ্ছি না সেই দিকে। আমি এরপরে একটা জায়গায় যাব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহু ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন গফুরুর রহিম।
الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله বন্ধুরা ইবাদতটার জন্য কিছু জিনিস খুবই জরুরি এবাদত বুঝেছি কেন করব বুঝেছি ইবাদতের প্রকার বুঝেছি ইবাদতটা কিভাবে ইবাদতের মূল হচ্ছে কি রূহ আত্মা আমার বডিতে এখন এই মুহূর্তে যে আত্মাটা বের হয়ে যায় কি করবেন আপনারা হয়তো একজনকে দিয়ে নামাজ পড়ে দিবেন এরপরে আমার ফোন দিবেন পরিবারে কোনোভাবে খোঁজ করে আমার মাটির মধ্যে দিয়ে দিবেন শেষ না এবাদতের যদি আত্মা না থাকে সেই এবাদতটা খলস সাপ দেখেন না তার উপরে একটা কি বলে হ্যাঁ ওর একটা ছেড়ে দেয় এবাদতের মূল রূহ হচ্ছে কি খেয়াল করেন খুব জরুরি আল্লাহকে জানা যার জন্য ইবাদত করছেন মাবুদকে জানা মাবুদকে যে যত সঠিক এবং পরিপূর্ণ জানিবেন তিনি তত ইবাদতের আত্মা ফিরে পাবেন এবং আত্মা হলেই ইবাদতের স্বাদ মজা পাবেন আপনার খুব জ্বর হয়েছে আপনার ওয়াইফ আপনাকে অনেক মজা করে পাকাইছে ভালো হোটেল থেকে কিছু নিয়ে এসে দিয়েছে মুখে তিতা লাগবে না মজা লাগবে এই কি পাকাইছো তুমি না ভালো পাকাও আজকে তুমি এত কি বাজে পাকাইছো তাহলে খাদ্যের মজা পানীয়র মজা জীব কি করে অনুভব করে ইবাদতের মজা আনন্দ অনুভব করে আপনার হার্ট আর এই হার্টে যদি রব্বুল আলামিনের পরিচয় না থাকে রব্বুল আলামিনকে সঠিক না জানেন কোরআন সুন্নাহর আলোকে না জানেন হবে না রাসূল বলছেন ইন্নী আ'লামুকুম বিল্লাহি আমি নবী তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহকে বেশি জানি এই জন্য আমি সবচেয়ে বেশি তাকে ভয় করি আল্লাহু আকবার যখন আপনি আল্লাহকে জানবেন তখন দুইটা কাজ হবে আপনার অন্তরে সেটা কি আল্লাহর সম্মান বেড়ে যাবে আর যখনই আল্লাহর কাছে সম্মান বাড়বে ইজ্জত বাড়বে তখন আপনার মধ্যে দুইটা কাজ করবে একটা হলো কি আল্লাহর ভালোবাসা আর আল্লাহর কাছে আপনি অসহায় ততই বেশি হয়ে যাবেন আবার বলি আল্লাহকে যত সঠিক জানবেন এই জানার ফলে আল্লাহকে আপনি সম্মান করবেন আর এই সম্মানের মধ্যে আপনার মধ্যে দুই জিনিস দাঁড়াবে একটা হলো ভালোবাসা আর একটা তার অনুগত হওয়া তার কাছে বিনয়ী হওয়া তার কাছে ওই যে ইবাদতের শব্দ অর্থ বলেছিলাম আপনি অসহায় হয়ে যাওয়া আর এটাই যখন হয়ে যাবে তখন হবে আপনার ইবাদতের রূহ আত্মা আপনি খোঁজ পাবেন এর আগে কোথায় আপনি মনে পড়ে নাই আপনি আল্লাহ এবং আপনার মাঝে দরজা ওপেন না ক্লোজ কেমনে বুঝবেন আপনি তো ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছতে চাচ্ছেন তাই না সিরাতুল মুস্তাকিম দিয়ে ইবাদতের গাড়িতে দিয়ে আপনার আল্লাহর কাছে পৌঁছতে হবে তো আল্লাহ এবং আপনার মাঝের দরজাটা ক্লোজ না ওপেন কিভাবে বুঝবেন আল্লাহর বান্দা ইয়া আব্দুল্লাহ ইয়া যায়নাব ইয়া ফাতিমা কেমনে বুঝবেন ইবনুল কাইয়িম বলেন তিনটা জায়গায় তুমি একটু করো তিনটা জায়গায় একটু তালাশ করো নামাজে দাঁড়িয়ে যদি নামাজ ছাড়তে ইচ্ছে না করে রুকুত আছে সেজদায় গেছে আত্তাহিয়াতু তো রাসূল থেকে যত দোয়া মাসুরা আছে আধা ঘন্টা লাগবে কমপক্ষে বলতে নফল নামাজে বিশেষ করে কারণ ফরজ নামাজ একটা লিমিটেডই থাকে যদি নামাজ থেকে তোমার বের হতে ইচ্ছা করে না পড়তেই আছো কত সময় গেছে বুঝছো না তাহলে বুঝতে হবে কি আছে ওপেন আছে নামাজ তাড়াতাড়ি শেষ মানে ওইখানে ক্লোজ আছে আপনি তাড়াতাড়ি নামাজ ক্লোজ করেছেন মানে কি ওইখানে ক্লোজ আছে নিচ্ছে না আপনার হচ্ছে না আপনি যতই চোখ বন্ধ করে কিছু আছে চোখ বন্ধ করে একবারে খুব মাথা নিচু করে না হবে না দুই নম্বরে তুমি জিকির আজকারে দেখো মজা পাচ্ছ স্বাদ পাচ্ছ দীর্ঘক্ষণ করছো আমাদের আমি ছেড়ে দিলেন মানে আপনি যত দ্রুত ক্লোজ করেছেন মানে ওখানে ক্লোজ আছে আর এটা ক্লোজ করতে ইচ্ছা করছে না মানে ওইখানে ওপেন আছে বুঝে আসছে কথাটা তিন নম্বরে কোরআন তেলাওয়াতে মজা পাও স্বাদ পাও পড়তে ইচ্ছা করে কত পৃষ্ঠা হলো কত সময় গেল দেখা দেখি নেই পড়তে আছেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলা হয় দুনিয়া এক রাতে একটা খতম দিতেন বিশেষ করে রমজানে কিভাবে সম্ভব অনেকে বলে কি সম্ভব তাদের কাছে পুরো কোরআন সূরা ফাতিহার মতো ছিল কোরআন পড়তে যদি মনে হয় কারণ কোরআন পড়ছেন মানে কি আল্লাহ আপনার সাথে কথা বলছেন নামাজ পড়ছেন মানে কি আপনি আল্লাহর সাথে কথা বলছেন
জিকির আজকার করছেন মানে মনের প্রশান্তি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের প্রশান্তি তুমি ভরপুর হয়ে গেছো, ওটা ছাড়তে ইচ্ছা করবে না। দেখো যে তোমার কোরআন ছাড়তে ইচ্ছা করে না, বুঝতে হবে, তাহলে উপরে ওপেন আসে, আর তাড়াতাড়ি আপনি ক্লোজ করছেন, খুললে আবার ক্লোজ, মানে ওইখানে ক্লোজ আসে। বুঝাতে পারছি আপনাদেরকে? তিনটে জায়গায় দেখবেন নিজেকে কেমন, তাহলে বুঝবে আপনার ক্লোজ না ওপেন। বন্ধুরা, রুহটা বুঝলাম, মনে রাখতে হবে প্রতিটি ইবাদতের কিছু শর্ত আছে, কিছু রুকন আছে, কিছু ওয়াজিব আছে, কিছু সুন্নত আছে। যেমন ধরেন নামাজ, একটা উদাহরণ দিই, নামাজটা ফরজ হওয়ার জন্য 4টা শর্ত। 1 নম্বরে মুসলিম হওয়া, 2 নম্বরে সাবালক হওয়া, 3 নম্বরে সুস্থ বিবেক থাকা, 4 নম্বরে পার্থক্য জ্ঞান থাকা। ওলামারা বলছে 7 বছর বয়স হলে তখন নামাজটা তার প্রতি ফরজ হবে, তার আগে না। যদি এ ব্যাপারে আবার একটা মত আছে, ফরজ কিনা, সাবালক হয়নি ইত্যাদি। এই 4টা হলো ফরজ হওয়ার জন্য। আর নামাজটাকে বিশুদ্ধ সহি হওয়ার জন্য 6টা শর্ত। অপবিত্র বস্তু দূর করা, পবিত্রতা অর্জন করা, ছোট হলে উজু দিয়ে, বড় হলে গোসল দিয়ে, সতর ঢাকা, কাপড় পরা, মহিলাদের পুরুষের আলাদা ভিন্ন নিয়ম আছে, সময় হওয়া, কেবলামুখী হওয়া এবং নিয়ত করা। এই 6টার কোন একটা বা একটা বাদ পড়লে নামাজটা হবে না। নামাজ যখন ঢুকে গেলেন, নামাজে 14টা রুকন আছে, নামাজ 8টা ওয়াজিব আছে, নামাজের সুন্নত আছে যেগুলো আমরা বলি, 17টা সুন্নত। বলার সুন্নত গুলি এটা বলে সুনান কাউলিয়া, 17টা। আর যেগুলো আমরা করি, উঠা বসা করি না, এখানে আছে 55টা। 55 আর 17 কত হয়? 72টা। একটা উদাহরণ দিলাম, যে কোনো ইবাদত করতে যাবে জানতে হবে তার শর্ত। হজ যেমন ফরজের 6টা শর্ত, 5টা শর্ত, যাকাতের জন্য শর্ত, সবকিছুর এরকম শর্ত আছে। শর্ত যেটা কি কাজটার আগে, আর কাজ করবেন তার ভিতরে ফরজ, রুকন, ওয়াজিব, সুন্নাত। আমি কিছু জানি না, খালি আসলাম, বসলাম, চলে গেলাম, তাহলে কি হলো নাকি? তাহলে এই বিষয়গুলো আপনাদের একটা উদাহরণ দিলাম আপনাদেরকে। এখন যে বিষয়টা আপনাদেরকে আমি লাস্টের দিকে বলবো, সেটা হলো যে ইবাদত কবুলের জন্য 3টা শর্ত আছে, বা ইবাদতের মূল ভিত্তি 2টা, আকীদার মানহাজ, শাহাদাতাইন। এটা না আজকে আমাদের হালাকা আলোচনা হবে, আপনারা থাকবেন। ইবাদতের মূল কি? শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদুল ইবাদা, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তাওহীদুর রিসালাহ। এই 2টা না হওয়া পর্যন্ত কোন ইবাদত কিছুই হবে না। এটা খুবই জরুরি, আকীদার মানহাজ বলে। ইবাদত কবুলের জন্য শর্ত 3টা। 1 নম্বর শর্ত কি না, তার আগে বলি, ইবাদতের রুকন 3টা, যে কোনো ইবাদতের। একটা হলো কি ভালোবাসা, ভালোবেসে করতে হবে। 2 নম্বরে কি আশা নিয়ে, যে এর মাধ্যমে আমি দুনিয়া, ওই যে আশা, আল্লাহ দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি। আর ভয়, যদি না হয়, না করি, তাহলে দুনিয়াও শান্তি নাই, আখিরাতে মুক্তিও নাই। কথা কি স্পষ্ট? ইনশাআল্লাহ। ইবাদত কবুলের জন্য 3টা শর্ত। 1 নম্বরে সঠিক ঈমান। সঠিক ঈমানের ভিত্তিতে 2 নম্বরে বলছে একমাত্র আল্লাহর জন্য ইখলাস। হজ করেছেন, উমরা করেছেন, নামাজ পড়ছেন, যাকাত দিচ্ছেন, খুতবা দিচ্ছি, যা কিছু করছি তাকে খুশি করার জন্য, আল্লাহ খুশি করার জন্য। আপনি ভালো করলে আল্লাহর জন্য, মন্দ করলেও আল্লাহকে খুশি করার জন্য। আর 3 নম্বর ইবাদতটা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এক নামাজে কত তরিকা, হজে গিয়ে আরো অবাক লাগে। এই আল্লাহর বান্দা 10 লাখ টাকা খরচ করে হজে গেছে, বেটা পুরোটাই বলা যায় বেদাতের মধ্যে ডুবে আছে। ওই ইখলাসও বুঝে না, ওর ঈমানও বুঝে না। ওর ঈমান হলো আল্লাহ সর্বত্র বিরাজমান, ওর ঈমান হলো আল্লাহ নিরাকার। ও কোটিবার হজ করলে তার হজ কোনো কাজ হবে না, তার ঈমানই তো নেই। ওর চেয়ে যদি ইবলিসের ঈমান ভালো, ইবলিস জানে আল্লাহ উপরে আছে, ফেরাউনও জানে আল্লাহ উপরে আছে, আর তুই বলছ আল্লাহ সব জায়গা আছে। নবী নূরের তৈরি, নবী না তৈরি কিছু তৈরি হতো না। এত বড় শিরকি কুফরে আকীদা নিয়ে হজ করে, উমরা করে, নামাজ পড়ে, রোজা করে, কোনো কাজে আসবে, কোনো কাজে আসবে না। তাহলে আপনি শর্ত বুঝতে হবে। তো শর্ত বুঝেন তো? তুমি যদি ভালো রেজাল্ট করো, তোমাকে আমি উমরা করাবো। ভালো রেজাল্ট করো না তো উমরা করতে পারবে না কেউ। আচ্ছা বলে বাবা তুমি কই উমরা করবা, তো রেজাল্ট দাও আমাকে। ইজা ফাতাশ শারতু ফাতাল মাশরুত। তাহলে সঠিক ঈমান আজকে আমাদের দেশে ঈমানের বিপরীতগুলি, ঈমান মুরজিয়া ঈমান, আশারি ঈমান, মাতুরিদি ঈমান। মাযহাব হলো হানাফি, আকীদা হলো মাতুরিদি। কোরআন বোঝার ব্যাপারে মুতাজিলি, সাহাবাদের ব্যাপারে হলো কি আপনার নাসবি, খারিজি, অমুকটা তমুকটা, রাজনীতি এইটা, অর্থনীতি ওইটা, শিক্ষা তো ওইটা, তারপর সংস্কৃতি আরেকটা। তাই নাকি? আপনাকে এক একজন এক একটা নেওয়ার কোন সুযোগ আছে?
সুযোগ আছে? বলেন আমি বাঙালি। বাঙালি আগে আপনি মুসলিম। আপনি মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছেন, বাঙালি হয়ে কেউ জন্মগ্রহণ করে নাই। কেউ আরবিয়ান হয়ে, কেউ আমেরিকা হয়ে না জন্মগ্রহণ করে। কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরা। আপনি ইসলামের পরিশ্রম করেন, আপনার মূল ইসলাম। ইসলামকে যে সংস্কৃতি, যেই জাতীয়তা, যেটা সমস্ত ওইটুকু না ওটা আউট, ওটা আমার দরকার নেই বাবা। তুমি নিয়ে যাও, তোমার ঘরে নিয়ে রাখো, তুমি এটাকে পুজো। আমরা এভাবে আল্লাহর বান্দা হতে করতে হবে। আমি লাস্ট শুধু সময় হয়ে গেছে, তাড়াতাড়ি বলবো। ইবাদতের আপনি মজাটা পাবেন কখন, এটা কিন্তু বলবো। সবকিছু মিলে যদি ইবাদতের মজা পান, তাহলে যে বললাম ওপেন আছে। মজা পাওয়ার জন্য 1 নম্বর কাজ, নফসের সাথে যুদ্ধ করতে হবে। একটা আমি বলছি নফসের সঙ্গে 4টা জিহাদ, এই 4টা করবেন, মজা পাবেন। 2 নম্বরে বেশি বেশি নফল নামাজ পড়বেন, নফল ইবাদত, নফল নামাজ, নফল উমরা, নফল যাকাত, নফল হজ, নফল যত অতিরিক্ত করে করার চেষ্টা করবেন। 3 নম্বরে সালাফে সালিহিনদের জীবনী পড়বেন, সাহাবায়ে কেরামের জীবনী, রাসূলদের জীবনী, তারা কি ছিল, কেমনি ইবাদত করতো, রাসূলের পা ফেটে যেত, ফুলে যেত, টেরি পাইতেন না, রাত্রি ধরে নামাজই পড়তেছেন, কিভাবে তাদের জীবনী পড়েন। কোরআনকে বুঝে সুঝে পড়ার চেষ্টা করেন। কোরআনের 10টা হক আছে, আপনি খালি খালি পড়তেও পারেন না, পড়তে খালি পড়ে জানিয়ে পড়া হবে না, বুঝে সুঝে পড়তে হবে। নির্জন একটা সময় বের করবেন রাত্রে, আল খালওয়াতু বিল্লাহ, নির্জনের সময় 2 রাকাত নামাজ হোক, 10 মিনিট 15 মিনিট আল্লাহর সাথে সম্পর্ক করার চেষ্টা করবেন। আপনি যত পাপ, সমস্ত পাপাচার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর মুবাহ যত হালাল জায়েজ জিনিসকে ত্যাগ করার চেষ্টা করবেন। কম খাবেন, কম পড়বেন, কম বলবেন, কম চলবেন। আমরা কথা বলতে পারি, কম বলার চেষ্টা করবেন, কম খাওয়ার চেষ্টা করবেন, কম ঘুমানোর চেষ্টা করবেন, কম বেশি মানুষের সাথে মেলামেশা কম করবেন। আমার অনেক বন্ধু, এটা আপনার গর্ব না, আমার বন্ধু নাই, এটা আমার গর্ব। আমার বন্ধু একমাত্র আল্লাহ, থাকলে 2-3টা মুমিনরা আছে, আর কেউ কোনো মুনাফিক আমার কোনো বন্ধু নেই। আপনার বন্ধুর লিস্টে সমস্ত মুনাফিক, সমস্ত বাতিল। না, আপনি কখনোই ভালো মানুষ না। ভালো মানুষের বন্ধু বেশি হয় না, ভালো মানুষের বন্ধু কম হয়, এটা মনে রাখবেন। এবং আল্লাহকে যে বন্ধু বানাতে পারবে, আর কোনো বন্ধুর তার প্রয়োজন হবে না। ঈমানের স্বাদ দেখতে গেলে একটু আগে আপনাদের কয়েকটা কথা বলেছি। কোরআন তেলাওয়াতে, জিকির আজকারে, কিয়ামুল লাইলে, কোরআন তেলাওয়াতে, এই জিনিসগুলিতে, দান খায়রাতে, ইমানে, এখানে কি ইমানের স্বাদটা বোঝা যায়, আপনি সরাসরি বুঝতে পারবেন। যেমন আপনি খাইলে বুঝেন মুখে, আপনি এবারতে বুঝবেন হার্টে। এটা মুখে, আর এটা কোথায়? হার্টে উপলব্ধি করতে হবে কি যে মজা, কি আনন্দ। এটা ওই পর্যায়ে পৌঁছছে, তার সঙ্গে আপনার কাজ হলো তাদের সঙ্গে উঠা বসা করা। যারা নেককার, পরেজগার, যারা এই ধরনের পর্যায়ে পৌঁছছে, ওদের সাথে আপনার বন্ধুত্ব করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনি তার মতো হবেন। আপনি মজা পাবেন না যদি পাপাচারের মধ্যে লিপ্ত থাকেন। মজা পাবেন না বেশি খাওয়া, বেশি ঘুমা, বেশি চলাফেরা, বেশি কথা বলা, ফাসিক ফাজিদের বন্ধুর সঙ্গে চলা, আপনি মজা পাবেন না। আপনার এবার যদি আদত হয়ে যায়, তাহলে আপনি মজা পাবেন না। মুনাফিকি থাকলে মজা পাবেন না। মুস্তাবিহার, যদি সন্দেহযুক্ত জিনিসের মধ্যে ঢুকে গেলে আপনি মজা পাবেন না। লাস্ট কথা শুধু বলবো, ইবাদত আর আদতের মধ্যে পার্থক্য কি? ইবাদত আল্লাহর জন্য, আদত হলো মানুষের জন্য। ইবাদত কার জন্য? আমি এখন এই পোশাক পরেছি, আপনি এটা পরেছেন, এই এক একজনের পোশাক, এটা আদত। ইবাদত 1 নাম্বার, যেটার মধ্যে নিয়ত থাকতে হবে, আল্লাহর জন্য হবে। আদতের নিয়ত দরকার নেই। আমি এটা পরেছি, আমার এটা পোশাক বা একটা ক্ষতি পরে, বা এটা আমি সৌদি আরবে 25 বছর ছিলাম, আমার ভালো লাগে তাই পরেছি। আমি অন্য সময় প্যান্ট শার্ট পরে পড়তে পারি, টাই লাগিয়েও করতে পারি। ও বলুন টাই আবার কোথায় কি? টাই পরে দপ্তর চাকরি নিয়ে কাপড় হয়ে গেল, তা আপনার দেশের সমস্ত ব্যাংকের সমস্ত অফিসাররা সব মুসলমান হয়ে গেল, ওইখানে ফতোয়াটা দেন না, তাইলে না বুঝবো আপনার মুফতি কত বড়। মুফতি তো মাশাআল্লাহ ফতোয়া দিতে কিছু লাগে না, মানে জায়গা মতো ফতোয়া আর কি, তাহলে চাকরি ঠিক থাকবে, সমস্যা নেই। তাহলে ইবাদত যেটা আল্লাহর জন্য, নিয়ত দরকার। 2 নম্বরে ইবাদতের নিয়ত দরকার, আদতে নিয়ত দরকার নেই। এই জন্যই আদতে রিয়া নেই, লোক দেখানো। এটা লোক দেখানোর জন্যই তো, লোকই তো দেখবে। এটা আমার পোশাক তো লোক দেখবে, আমি ভালো পোশাক পরেছি, ভালো খেয়েছি, ভালো চলছি। 2 নম্বরে ইবাদতটা আল্লাহর জন্য হবে, আদতটা মানুষের জন্য হবে। 3 নম্বরে ইবাদতের মূল হলো করা যাবে না, আল মান্নু আল হাদার, করা যাবে না। করতে হলে দলিল লাগবে। হুজুর বলে মোনাজাত করা যাবে না, তার দলিল দেন।
ইবাদতের মূল তো দলিল রাখবে আগে, তারপরে করতে হবে। আপনি দলিল দেন, আপনি ইবাদত বলতেছেন। ইবাদত যেহেতু আপনি দলিল দিবেন, আমি দেব না। আপনি জেনারেশন করেছেন, কোন কোরআন শুনে আছে, এইভাবে আপনি মোনাজাত করবেন, দিতে পারবেন না, তাহলে নাই। তাহলে ইবাদতের মূল হলো করা যাবে না, করতে হলে দলিল দিতে হবে। আর আদতের মূল হলো করা যাবে, যে যার মতো পোশাক পরো, কিন্তু সেখানে না করতে হলে দলিল লাগবে। এখন ধরুন মনে করেন আপনি একটা পোশাক পরেছেন যেটা হিন্দুদের, চলবে না, তাহলে মানে তার সবাই ওখানে পাওয়ামিন হোক। এমন একটা পোশাক পরেছেন যেটা আপনার বডি দেখা যায়। আমি একটা পোশাক পরেছি এটা কি উশৃঙ্খল, তাই আপনাকে না করার জন্য দলিল লাগবে, হার জন্য দলিল লাগবে। এই তিনটা পার্থক্য দিয়ে ইবাদত এবং আদতের মধ্যে পার্থক্য হয়। আপনি নামাজে দাঁড়িয়েছেন, এই নামাজ যদি নিয়তটা আল্লাহর জন্য না হয়, আদত হয়ে গেল, উঠা বসা, বাস ব্যায়াম হয়ে গেল, সালাম আলাইকুম চলে গেলেন। আপনার যেহেতু আল্লাহর জন্য হবে, নিয়ত থাকতে হবে, এবং এইটা আল্লাহর নবীর তরিকায় হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ইবাদত বিষয়টা আমি চেষ্টা করেছি খুব শর্টে আপনাদেরকে বোঝানোর জন্য। আশা করবো যে আজকের খুতবাটা আপনার জীবন পরিবর্তন হওয়ার জন্য একটা সহায়ক হবে ইনশাআল্লাহ। هذا وصلى وسلم على محمد وعلى اله وصحبه اجمعين. اللهم صل وسلم وبارك على محمد وعلى ال محمد كما صليت وباركت وانعمت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل وسلم على سيدنا المرسلين وعلى المقربين. اللهم ارض عن الصحابه الاجمعين من انصار المهاجرين، خصوصا الخلفاء الراشدين المهديين ابي بكر وعمر وعثمان وعلي وبقيه اصحاب نبيك محمد صلى الله عليه وسلم. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين. اللهم عليك باعدائك واعداء الاسلام والمسلمين. اللهم دمر ديارهم وخرب بيوتهم واكسر شوكتهم وخالف بينهم. اللهم اضرب الظالمين بالظالمين واخرجنا من بينهم سالمين. اللهم اضرب الظالمين بالظالمين واخرجنا من بينهم سالمين. اللهم احفظ دماء المسلمين والف بين قلوبهم واجمع كلمة حق يا عزيز يا قوي. اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم من الاموات يا سميع مجيب الدعوات. اللهم انا نسالك الجنه وما قرب اليه من قول وعمل، ونعوذ بك من النار وما قرب اليه من قول